Assalamu alaikum and very good evening to all. Can you hear me properly? Walaikum assalam wa rahmatullah. Yes, sir. Thank you You so much can for hear me. response and thank you again for joining the class. You're welcome. Okay, how are you today? কেমন আছেন আজকে? Alhamdulillah, feeling great. How are you? Okay. Do you have any questions before starting our class? If you have any question, you can Yes, ask sir. me without any hesitation. I have a question. Okay, go on. স্যার এখানে গতকাল যে আমরা স্লাইডটা করেছিলাম এখানে আমার কিছু প্রশ্ন আছে আমি দেখতেছি যদি তুমি চেষ্টা করতে তাহলে তুমি সফল হতে Hmm. এখানে স্যার ইফ ইউ হ্যাড ট্রাইড Hmm. যদি তুমি চেষ্টা করতে এখানে আহ, তাহলে তুমি সফল হতে হ্যাঁ, এখন এখানে ছিল would প্লাস হ্যাভ প্লাস verb 3. থ্রি না স্যার হ্যাঁ, would have plus verb 3. তাহলে এখানে বিন কেন আসলো বিনটা তো verb 3 দেখেন বি থেকে কিন্তু বি am is are was were তারপরে বিন। স্যার এটা তো বুঝলাম কিন্তু হুম, এখানে সাকসেসফুল এটা এটা কি সাকসেসফুল। আচ্ছা, এটা দেখেন কয়বার বলা যায় যে ইফ ইউ হ্যাড ট্রাইড, হ্যাঁ, ইউ উড হ্যাভ বিন সাকসেসফুল, অথবা ইউ উড হ্যাভ সাকসিড, সরাসরি বারবার দিতে জি পারেন সাকসিড ইউ উড হ্যাভ এমন তো হওয়ার কথা সাকসিডেড, ছিল ঠিক আছে। জি তাহলে অথবা ইউ উড হ্যাভ সাকসিড তো বলা যাচ্ছে হ্যাঁ, এখানে দেখেন, বিনটা আসলে ওই জন্য হুম বুঝতে হুম পারতেছি না আসলে এটা বিনটা বিনটা কেন আসছে, ওটা নাউন হিসেবে আসছে, সাকসেসফুলটা নাউন হিসেবে আসছে, ভার্ব হিসেবে আসে নাই, ঠিক আছে। সাকসেসফুল মানে সফল, ওটা নাউন হিসেবে আসছে, যার কারণে আমাদের একটা ভার্ব এক্সট্রা ইউজ করতে হবে। আর এক্সট্রা ভার্বটাই হচ্ছে এখানে বিনটা, ঠিক আছে। যদি বলি তুমি সফল হবে, দেখেন সিম্পল একটা বাক্য, দেখেন তুমি সফল হবে, তাহলে এটা বলতে পারি ইউ উইল বি সাকসেসফুল। ইউ উইল বি সাকসেসফুল, তুমি সফল হবে। আবার বলা যায় ইউ উইল সাকসিড, যদি সরাসরি ভার্ব ব্যবহার করেন, ইউ উইল সাকসিড, তুমি সফল হবে, ঠিক আছে। দুইভাবেই কিন্তু আমরা বলতে পারি ইউ উইল সাকসিড আর ইউ স্যার উইল বি এখানে সাকসেসফুল। বিন বিন ভার্বটা স্যার হলো বি থ্রি হওয়ার কারণে কি বি থেকে বিন আসছে? হ্যাঁ, জি, এটা বলতে পারেন যে ওইখানে একটা ভার্ব ইউজ করতে হবে, ভার্ব থ্রি, ঠিক আছে। ভার্ব থ্রিটা ইউজ করতে হবে, আর ভার্ব থ্রি হচ্ছে বিন, ঠিক আছে। বি মানে ভার্বের এই কিন্তু বি কয়েকটা ভার্বটা ফর্ম ভুল আছে, হয়েছে। বি ভার্বের ভিতরে কিন্তু হ্যাঁ, কয়েকটা আছে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার কিন্তু বি ভার্বের ভিতরে। অ্যামিজার ওয়াজার। হ্যাঁ, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হচ্ছে বি ভার্বের ভিতরে, ঠিক আছে। অ্যাম ইজ আর জি হচ্ছে জি। প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম, আর বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, হুম। ঠিক আছে। এইটাই। আচ্ছা, বিনটা কি স্যার তাহলে জি, বি বিন বি এর ভিতরে কিন্তু অ্যাম ইজ আর, ঠিক আছে। অ্যাম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, আর হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল যেটা তার হবে মানে এটা হবে এগুলো সব বিন। আপনার অক্সিলারি ভার্বটা আপনার ভি থ্রিটা আসছে। জি জি, এটা বলা যায় আর কি। জি স্যার হওয়া, আচ্ছা দেখেন হওয়া, ঠিক এটা আছে। তো আচ্ছা, আর কোনো কোশ্চেন? স্যার আচ্ছা, স্লাইড এটা শেষ হয় না মনে হয় না আচ্ছা, কনফিউশন থাকলে বলতে পারেন। স্যার স্লাইড এটা কি শেষ হয়েছিল আমি আসলে আচ্ছা, এখানে স্লাইডটা করছিলাম মোটামুটি তো শেষ, এটা আরেকটু বলবো আর কি, এই স্লাইডটা নিয়ে পজিটিভ নিয়ে আরেকটু আলোচনা করব। এর আগে হচ্ছে আমরা যে আচ্ছা, আমি এখানে এই যে বাংলা থেকে ইংরেজি করেও এটা পড়তেছিলাম এখানে একটা জিনিস দেখছি যে যদি রাশেদ পরীক্ষায় পাশ করে হুম তাহলে সে একটি পুরস্কার পাবে হুম তাহলে যদি রাশেদ পরীক্ষায় পাশ করে এটা কি প্রেজেন্ট নাকি ফিউচার স্যার যদি পরীক্ষায় পাশ করে, দেখেন এটা বর্তমান, ও যে পুরস্কার পাবে ভবিষ্যতে পাবে, ঠিক আছে।
তার মানে হলো ফার্স্ট হলো হ্যাঁ, আর কি প্রেজেন্ট ইনডিফিনিট তারপরে ফিউচার। ইফ ফিউচার। রাশেদ পাস দ্য এক্সাম, বলতে পারেন passes the exam. পাস If করলে কি রাশেদ passes the exam, he will get reward. বলতে পারেন he will get reward. যদি সে পাস করে তাহলে পুরস্কার পাবে। ঠিক আছে? If রাশেদ passes the exam, he will get reward. সাধারণত যদি যদি করে এটা তো মনে হয় ফিউচারে বলা হয়, এর জন্য আমি কনফিউশন আসে। আচ্ছা, দেখেন যদি পাস করে, মানে একটা হচ্ছে যদি পাস করে এইটুকু বলেন, পাস করে। যদি পাস করবে বলতো তাহলে ফিউচার হয়ে যেত। ঠিক আছে? পাস করে সাধারণ একটা বাক্য। যদি পাস করবে এরকম তো কথা হয় না স্যার। যদি পাস করবে এমন তো কথা হয় না। যদি পাস করে এই মানে মানে এই সেন্টেন্সটা তো মনে হয় মানে ফিউচারের জন্য বলা হয়। যদি ফিউচারে পাস করে বা বর্তমানে পাস করে এমন তো বলা হয় না মনে হয় স্যার। আচ্ছা, এটা এটা দেখ, ইংরেজির গিয়া ইফটা বাদ দিয়ে পড়েন যে পাস করে। রাশেদ পাস করে। দেখেন পাস করে, রাশেদ ক্রিকেট খেলে। ঠিক আছে? রাশেদ টিভি দেখে। বাংলাটা খেয়াল করেন তাহলে কিন্তু প্রেজেন্ট হয়ে যাইতেছে। ঠিক আছে? আপনি ইফটা সাইডা বাদ দেন, ইফটা বাদ দিয়ে তারপরে হচ্ছে বাক্যটা বোঝার ট্রাই করেন। এখন যদি রাশেদ পাস করবে থাকলে ফিউচারে চলে যাইতো, যে টিভি দেখবে, খাবে, পড়বে। ঠিক আছে? একটু স্যার খেয়াল করলেই আমি বাক্যটা বুঝছি। ধরতে পারবেন আর কি। স্যার আরেকটা কথা ছিল, একটা আমার সেটা হচ্ছে আপনি হলো ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড, থার্ড এবং জিরো। এখন হলো ফার্স্ট কন্ডিশনাল যেটা সেটা আপনি হলো প্রেজেন্ট ইনডিফিনিট আর হলো প্রেজেন্ট ফিউচার। হুম, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফিউচার যখনই থাকবে তখনই ফার্স্ট কন্ডিশনাল। কিন্তু ফার্স্ট এরকম কন্ডিশন। কি কখনো হয় যে প্রেজেন্ট একটা ফিউচার কন্ডিশনাল যেমন ফার্স্ট কন্ডিশনের মধ্যে যেমন প্রেজেন্টও থাকবে বা পাস্ট থাকবে, এরকম তো কিছু হবে কি না? সবসময় আপনার ফিউচার প্রেজেন্ট আর হলো প্রেজেন্ট ইনডিফিনিট এটাই থাকবে। সাধারণত এরকম প্রেজেন্ট আপনার, ইনডিফিনিট ফিউচার। হ্যাঁ, এগুলা বাক্য বেশিরভাগই দেখবেন। মাঝে মাঝে আপনার ইয়েতে দেখবেন, আপনার বিভিন্ন সাহিত্যে, কবিতা, এগুলা যদি পড়তে যান দেখা যাবেন, দেখবেন যে এখানে কোনো গ্রামারই মানতেছে না, কোনো কিছুই মানতেছে না। ঠিক আছে? বিভিন্ন মানে সাহিত্যে, মোটামুটি কবিতায়, এই প্যাটার্নই থাকবে। হ্যাঁ, এই প্যাটার্নই থাকবে। কিন্তু এই যে বিভিন্ন আপনার যারা হচ্ছে বিভিন্ন সাহিত্য লেখে, তারপরে হচ্ছে ইংলিশ সাহিত্য যেটা লিটারেচার, তারপর বিভিন্ন কবিতা লেখে, এরা কিন্তু কোনো নিয়মই মানে না। তারা নিজের ইচ্ছা মতো লেখা যায়, খালি বাক্য বানানোর জন্য আর কি। একটা আগের সাথে মানে আগেরটার সাথে বর্তমানটা মিলানোর জন্য, বাক্য মিলানোর জন্য তারা বিভিন্ন কিছু ইউজ করে। ঠিক আছে? ওই বাক্যগুলা দেখা কিন্তু কনফিউজড হয়ে যাবেন। কিন্তু এটা বুঝতে হবে যে সাহিত্যের ভিতরে, কবিতার ভিতরে এরা হচ্ছে মানে নিয়ম মানে না। ঠিক আছে? আচ্ছা স্যার কিছুদিন আরেকটা আগে একজন কোশ্চেন। একজন আমার জিজ্ঞেস করছিল কি বাক্যটা একটা, আমার মনে নাই। ওইখানে বার্বের উল্লেখ ছিল না। ঠিক আছে? বার্ব ছিল না। সে বলতেছে, আমাকে জিজ্ঞেস করতেছে, স্যার বার্ব ছাড়া কেমনে বাক্য হয়? পরে বললাম যে এইটা হচ্ছে একটা কবিতার লাইন, তো এখানে হাইড করে রাখছে এই জিনিসগুলা। অনেক সময় হাইড হয়ে থাকে, মানে বাক্য ছন্দ মিলানোর জন্য দেখা যায় যে জিনিসগুলা হাইডে থাকে। ঠিক আছে? উনি বুঝতেছিল না, তারপরে বললাম আর কি এটা। জি বলেন। স্যার এখানে যে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের মধ্যে দুইটাই তো মনে হয় একই রকম না? তো এখন আমরা বলার সময় কোনটা বলবো আসলে? আপনার তখন যেটা কোনটা বলবো? ইচ্ছা, যেটা সহজ লাগে ওইটাই ইউজ করবেন। আজকে আরেকটা ব্যবহার বলে দিতে চাই, এরকম তো দেখেন এরকম সেন্টেন্স আমরা দেখি যে আমি যদি রাজা হতাম তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। ঠিক আছে? আমি যদি রাজা হতাম, এটা কিন্তু পরীক্ষার ভিতরে কমন একটা প্রশ্ন আসে এরকম, যে আমি যদি রাজা হতাম তাহলে গরিবদের সাহায্য করতাম। এক পাশ খালি থাকে, এক পাশ মনে করলেন যে দেওয়া থাকে, এখন কি বসবে, অথবা এরকম একটা ট্রান্সলেশন থাকে। দেখেন আয়ের ক্ষেত্রে কিন্তু আমরা জানি ওয়াজ বসে। ঠিক আছে? ওয়াজ বসে, কিন্তু কল্পনা করলে দেখেন রাজা এখানে হতাম, একটা এখানে ওয়ার কিন্তু বসবে, আয়ের পরিবর্তে ওয়্যার বইসা যাবে। আই ওয়াজ আ ওয়ার কিং, এটা বসবে। বললে কিন্তু সেন্টেন্স উইল বি ইনকারেক্ট। এখানে বলতে হবে ইফ আই ওয়্যার আ কিং আই উড হেল্প ফোর ইফ আই ওয়াজ। পিপল। ঠিক আছে? ইফ আই ওয়্যার আ কিং আই উড হেল্প ফোর পিপল, যে আমি যদি রাজা হতাম আমি গরিবদের সাহায্য করতাম। এখানে কিন্তু ওয়াজ ব্যবহার করলে হবে না, ওয়্যার ব্যবহার করতে হবে।
এটা একটা ব্যতিক্রম, ঠিক আছে, এটা কিন্তু ব্যতিক্রম। এটা প্রেজেন্ট ইনডিফিনিট না? হ্যাঁ, না 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 না, এটা এটা দেখেন পাস্ট পাস্ট দিয়ে বলা পাস্ট হয়েছে। হ্যাঁ, পার্টিসিপল ইফ আই পাস্ট ওয়্যার পারফেক্ট ওয়্যার আ কিং আই উড হেল্প ফোর পিপল, মানে হচ্ছে প্রেজেন্ট, সরি পাস্ট ইনডিফিনিট ও, দুইটাই, ঠিক আছে, পাস্ট ফার্স্ট পারফেক্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, এই পাশেও পাস্ট ইনডিফিনিট, ওই ফার্স্ট পাশেও ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। উইল থেকে কিন্তু উড আচ্ছা হয়ে গেছে, আর এই পাশে হচ্ছে অ্যামিজার থেকে ওয়াজ ওয়্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা। কিছু বাক্য ধরি, আপনারা বলার ট্রাই করেন। হ্যাঁ, আচ্ছা, আমি যদি দৌড়াই তুমি দৌড়াও, ইফ ইফ ইউ ইউ রান ইফ ইউ রান আই উইল রান। আমি যদি দৌড়াই আই তুমি রান দৌড়াও, তুমি দৌড়াও, দেখেন, ইফ আই রান ইউ রান, ঠিক আছে, ইফ আই ইউ রান রান। ইউ রান, যদি আমি দৌড়াই তুমি দৌড়াও। আই রান হ্যাঁ, যদি আমি যদি আমি পড়ি তুমি পড়ো। ইফ ইউ ইফ রিড আই স্টাডি আই ইউ আই রিড। হুম, ইফ আই রিড ইফ ইউ রিড আই রিড, যদি তুমি পড়ো আমি আই পড়ি। রিড। আচ্ছা, যদি তুমি পড়ো আমি পড়বো। ইফ ইফ ইউ ইউ রিড রিড আই আই উইল উইল রিড। রিড ইফ ইউ রিড হ্যাঁ, আই উইল যদি তুমি পড়তে আমি পড়তাম। ইফ ইউ রেড ইফ ইউ আই রেড উড রেড উড আই উড রেড। আচ্ছা, এটা আই উড থার্ড রিড কন্ডিশন দিয়ে বলেন, যদি তুমি পড়তে আমি পড়তাম। ইফ ইউ হ্যাড ইফ রিড রিড I would আই have উড read হ্যাভ রিড। ইফ ইউ হ্যাড রিড ইফ ইউ হ্যাড রেড আই উড হ্যাভ রিড, যদি তুমি পড়তে আমি রিড। পড়তাম। আচ্ছা, I would have read আচ্ছা, যদি যদি আমি রাজা হতাম আমি তোমাকে সাহায্য করতাম। if I were ইফ a আই king ওয়্যার I ওয়্যার would এ কিং have helped you হেল হেল ইফ আই আই ওয়্যার উড আ কিং আই উড হেল্প ইউ আই উড হেল্প ইউ, পোর পিপল। আমি I তোমাকে would সাহায্য help করতাম। you হ্যাঁ, জি, I would help you না স্যার হুম হুম ইফ ইউ ইফ আই ওয়্যার আ কিং আই উড হেল্প ইউ, যদি আমি রাজা হতাম আমি তোমাকে সাহায্য করতাম। আচ্ছা, যদি আমি পাখি হতাম আকাশে উড়ে বেড়াতাম বা উড়তাম। if I were a bird I would fly in the sky ইন দ্য স্কাই। আচ্ছা, যদি আমার ডানা ডানা থাকতো আমি আমি আকাশে উঠতাম। ডানার ইংরেজিটা ভুলে উঠতাম। গেছি স্যার দেখেন, ডানা ডানা থাকতো, ডানাটা ভুলে গেছি ডানার ইংরেজি ডানা হচ্ছে উইংস, উইংস। উইংস। if হ্যাঁ, I had if I had wings হুম, I would have I আই would উড have ফ্লাই, fly না, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। হ্যাঁ, ইফ আই হ্যাড, এটা কিন্তু দুইভাবে বলতে পারেন। দেখেন, ইফ আই হ্যাড উইংস আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। অথবা ইফটা বাদ দিয়ে হ্যাড আই উইংস আই উড ফ্লাই ইন দ্য স্কাই, এটাই বলবেন যে ইফ আই হ্যাড উইংস আই উড ফ্লাই ইন দ্য স্কাই, ঠিক আছে। স্যার এটা তো হচ্ছে না এটা যদি থার্ড কন্ডিশনাল হয় I had না, এটা সেকেন্ড wings কন্ডিশনাল দিয়ে বলে। তখন সেকেন্ড কন্ডিশনাল বললে তো হেড হবে না হেড কি স্যার হ্যাভের এটা কি থার্ড ভার্ব, কন্ডিশন? দেখেন, হ্যাভ থেকে হ্যাড জানি না আমরা, হ্যাড, তাই এখানে ভার্ব টু ব্যবহার করতেছেন, আই হ্যাড। তাহলে এই থার্ড কন্ডিশনালের মধ্যে হেড হচ্ছে আবার সেকেন্ড কন্ডিশনালে হেড হচ্ছে এটা বুঝতেছি না আচ্ছা, দেখেন, সেকেন্ড কন্ডিশনাল কখন হ্যাভ থেকে হ্যাভটা মেইন ভার্ব না এখানে, আমার ছিল, আই হ্যাড আ খাও, আমার একটা গরু ছিল, দেখেন হ্যাডটা কিন্তু এখানে মেইন ভার্ব। আর থার্ড কন্ডিশনে যেটা ছিল যে হ্যাড প্লাস ভার্ব থ্রি, এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব বলতে পারেন, এখানে হ্যাডটা সাহায্যকারী ভার্ব হিসেবে আসছে, হ্যাডটা, ঠিক আছে, এখানে কিন্তু মেইন ভার্ব হিসেবে আসছে যে
আই হ্যাড উইংস, আমার যদি ডানা থাকতো, আই হ্যাড উইংস। হ্যাডটা কিন্তু এখানে সাহায্যকারী ভার্ব না, এখানে মেইন ভার্ব। হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, হ্যাভ হ্যাড হ্যাড, ঠিক আছে? হ্যাভ হ্যাড হ্যাড, তার মানে ভার্ব টুটা আসছে এখানে। থার্ড কন্ডিশনালে যেটা, ওইটা কি সাহায্যকারী হেল্পিং ভার্ব হিসেবে হ্যাঁ, আসছে? ওইখানে সাহায্যকারী ভার্ব হিসেবে আসছে, যে আই হ্যাড, হুম, এখানে বলতে পারেন আই হ্যাড হ্যাড উইংস, তাহলে এইভাবে বলতে হবে, আই হ্যাড হ্যাড উইংস, আই উড হ্যাভ হেল্প, I would have I would fly flown in the sky. I would flown in the sky. Sorry, I would have flown in the sky. ঠিক আছে, যদি দিয়ে বলি, থার্ড কন্ডিশনাল দিয়ে বলি। মেইন ভার্ব থাকলে সাহায্যকারী ভার্বও লাগবে? না, ভার্ব টু দিয়ে যখন বলি তখন তো আর সাহায্যকারী ভার্ব তো লাগে না। ঠিক আছে, দেখেন আই হ্যাভ আ কাউ, আমার একটা গরু আছে, আই হ্যাভ আ কাউ, এখানে হ্যাভটা কিন্তু মেইন ভার্ব, তাই না? আই, এখন যদি বলি আমার একটা গরু ছিল, আই হ্যাড আ কাউ, আই হ্যাড আ কাউ, আমার একটা গরু ছিল, তার মানে এখানে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতেছি, তাই তো? আচ্ছা, আর এটা তো সেমই, যে আই হ্যাড উইংস, আমার যদি ডানা থাকতো, ইফ আই হ্যাড উইংস, আমার যদি ডানা থাকতো, এখানে দেখেন ভার্ব টু হিসেবে আসছে, এখানে এখানে কিন্তু ভার্ব থ্রি হিসেবে আসে নাই। ভার্ব থ্রি হিসেবে আসলে একটা দেওয়া লাগতো, যে হ্যাডটা আবার ব্যবহার করা লাগতো। আই হ্যাড হ্যাড উইংস, আই উড হ্যাভ ফ্লোন দ্য স্কাই, যে আমি আকাশে উঠতাম। তাহলে সেকেন্ড কন্ডিশনাল কি স্যার, ওর্ডের পরে হ্যাভ একটা হবে? সেকেন্ড কন্ডিশন হলো উড প্লাস ভার্ব ওয়ান। তাহলে would have flown ওটা হচ্ছে পাস্ট, দেখেন পাস্ট পারফেক্ট টেন্স থাকলে, পাস্ট পারফেক্ট টেন্স থাকলে, ঠিক আছে? ইফ আই হ্যাড হ্যাড, মানে হ্যাডটা দুইবার ব্যবহার করা লাগবে যদি থার্ড কন্ডিশন দিয়ে বলেন। সেকেন্ড সেকেন্ড কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, ওটা কন্ডিশনাল কোনো যদি শীট বলা পাবো না হয়, আমরা। ঠিক আছে, দেখেন সেকেন্ড কন্ডিশনাল আসলে শুধু হ্যাড ব্যবহার করবেন, আই হ্যাড উইংস। আর থার্ড কন্ডিশনাল আসলে হ্যাডটা দুইবার ব্যবহার করতে হবে। একটা হ্যাড হচ্ছে I had একটা had হ্যাড হচ্ছে wings, পারফেক্ট টেন্সের জন্য, I would have, হ্যাঁ, আর একটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? আচ্ছা। এই জন্য দুইবার স্যার হ্যাডটা ব্যবহার সেকেন্ড করা লাগে। কন্ডিশনাল শীট পাবো না আমরা? না, সেকেন্ড কন্ডিশনাল আলাদা করে কোনো সিট নাই আর কি। এখানে তো ফার্স্ট কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল আছে। দুইটাই, মানে হচ্ছে সেকেন্ড কন্ডিশনালটা যাতে থার্ড কন্ডিশনের সাথে যাতে না পেঁচান, এই জন্য আর কি দুইটা কন্ডিশনারই দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে জাহেদ ভাই, আমি আপনাকে একটা স্ক্রিনশট দেবো, হ্যাঁ, ওইখানে আপনি বুঝতে পারবেন এটা নিয়ে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু পজিটিভে যাই, হ্যাঁ। টেন্স লেগে যাচ্ছে। আচ্ছা, দেখেন কিছু বাক্য যদি আজকে জিজ্ঞেস করি, আচ্ছা আচ্ছা বলার ট্রাই করেন তো, আমি আমার বাড়ি রং করাবো। I will আই get উইল I গেট will get মাই painted মাই হোম, my house. বলেন আই উইল গেট আই Painted উইল my house. গেট মাই হাউস ক্লিন। পেইন্টেড, এই হ্যাঁ, একটা পেইন্টেড, পেইন্টেড, আই উইল গেট পেইন্টেড। মাই হাউস I will get পেইন্টেড। my house painted. আচ্ছা, তারপরে আমি আমার রুমটি রং করাচ্ছি। I am তারপর getting my I house am getting আই my অ্যাম house গেটিং মাই painted. হাউস হুম ক্লিন। হ্যাঁ, পেইন্টেড, ঠিক আছে, পেইন্টেড, পেইন্টেড হচ্ছে পেইন্ট থেকে পেইন্টেড, ঠিক আছে, মানে রং করা, ভার্ব ভার্ব থ্রি। তারপরে আমি আমার রুমটি পরিষ্কার, আমি আমার রুমটি রং করিয়েছিলাম।
আমি I আমার was রুমটি getting my room house painted. হ্যাঁ, I got my house painted. করেছিলাম আই I গট got মাই হাউস my room বা মাই রুম পেইন্টেড। ঠিক আছে, আচ্ছা এটা যদি আমরা এখন দেখেন, আমি পেইন্টার দিয়ে বা রহিমকে দিয়ে, আমি রহিমকে দিয়ে আমার রুমটা পরিষ্কার করাবো। I will get my room I will get painted by my Rohim. room cleaned by Rohim. আই উইল গেট মাই রুম পেইন্টেড বাই রহিম। ঠিক আছে, আমি আমার রুমটি রহিমকে দিয়ে রং করাবো। দেখেন এটা কিন্তু আমরা আরেকভাবে বলতে পারি। ঠিক আছে, দেখেন যদি আমরা ব্যক্তিবাচকটা শেষে ব্যবহার করেছি, দেখেন বাই রহিম মানে ব্যক্তিবাচকটা শেষে ব্যবহার করেছি না, আর মাই হাউস এটা কিন্তু জি। প্রথমে ব্যবহার করেছি, যে আই উইল গেট হুম, মাই হাউস পেইন্টেড বাই রহিম, তাই তো? তো ব্যক্তিবাচকটা পরে জি। ব্যবহার করেছি, আর বস্তুবাচক হচ্ছে মাই হাউস। দুইটা অবজেক্ট কিন্তু এখানে খেয়াল করেন, একটা হচ্ছে মাই হাউস আর একটা হচ্ছে রহিম। দুইটা অবজেক্ট, একটা ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা বস্তুবাচক অবজেক্ট। এখন যদি ব্যক্তিবাচক অবজেক্টটা যদি আমি সামনে নিয়ে আসি, তাহলে কিন্তু গেট ব্যবহার করাতে ইনফিনিটিভ ব্যবহার করতে পারবে ভার্বের। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, যে আই উইল গেট রহিম টু পেইন্ট মাই হাউস। তখন Paint কিন্তু my পেইন্টেড house. বলতে পারবো না, টু পেইন্ট মাই হাউস। আই উইল গেট Verb one হবে। রহিম টু পেইন্ট মাই হাউস। আর যদি মাই হাউস আগে অর্থ কি বলি, হবে? অর্থ সেম, অর্থ Same. সেম, হ্যাঁ। আর যদি মাই হাউস আগে বলি তাহলে ভার্ব থ্রি ইউজ করতে হবে। আর যদি রহিমকে আগে দেই তাহলে ভার্বের ওয়ান ইউজ করতে হবে। ঠিক আছে, Always verb I টা will সব get সব শেষে হবে না স্যার, সর্বশেষ হবে। room paint যে যদি বস্তুবাচক my ইউজ করি তাহলে অলওয়েজ উই হ্যাভ টু ইউজ ভার্ব থ্রি। বস্তুবাচকটা যদি আগে ইউজ করি, ভার্বটা কি অলওয়েজ শেষে হবে, বাক্যের শেষে? না ভার্বটা দেখেন কোথায় ব্যবহার করেছি, ব্যক্তিবাচক অবজেক্টের শেষে অথবা বস্তুবাচক অবজেক্টের শেষে। একটা অবজেক্টের পরে ভার্বটা ইউজ করেছি। অবজেক্টের আগে আর কি, ব্যক্তিবাচক দিয়ে শুরু করলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এখন দুইটা দিয়ে বলার ট্রাই করেন তো, দুইটা দিয়ে বলার ট্রাই করেন, যে আমি আমার রুমটি পরিষ্কার করাবো। আমি আমার রুমটি পরিষ্কার করাবো। I will I will get clean my room. আই উইল গেট মাই রুম ক্লিনড। ঠিক আছে, আই উইল গেট মাই রুম ক্লিনড, আমি আমার রুমটি পরিষ্কার করাবো। আমি তোমাকে দিয়ে আমার রুমটি পরিষ্কার করাবো। I will get you clean my room. আই উইল গেট ইউ টু ক্লিন মাই রুম। ঠিক আছে, টু ক্লিন মাই To রুম, clean my room. আই উইল গেট ইউ টু ক্লিন মাই রুম। অথবা এটা যদি মাই রুম আগে দেন তাহলে আই উইল গেট মাই রুম ক্লিনড বাই ইউ। ঠিক আছে, আই উইল গেট মাই রুম ক্লিনড বাই ইউ। টু নিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, যদি ব্যক্তিবাচকটা অবজেক্টে নিয়ে আসি তাহলে গেটের পরে টু প্লাস ভার্ব ওয়ান দিতে হবে, তারপরে বস্তুবাচক। আর যদি বস্তুবাচকটা আনি তাহলে সরাসরি ভার্ব থ্রি। ঠিক আছে, আচ্ছা। এটা আচ্ছা, আমি আমার রুমটি পরিষ্কার করাচ্ছি। I am getting I am getting my room clean. my room clean. হ্যাঁ, আমি তোমাকে দিয়ে আমার রুমটি পরিষ্কার করাচ্ছি। I am I am getting getting my room you cleaned by you you. clean my room. হ্যাঁ, To এটা my কিন্তু room. এটা কিন্তু দুইভাবে বলতে পারি। ঠিক আছে, আই এম গেটিং মাই রুম ক্লিনড বাই ইউ, অথবা আই এম গেটিং ইউ টু ক্লিন মাই রুম। To clean my room. ঠিক আছে, আই এম গেটিং ইউ, যদি ইউটা আগে ব্যবহার করি, ইউ টু ক্লিন মাই রুম। আর যদি To আম, clean my হ্যাঁ, room. আম গেটিং মাই রুম ক্লিনড বাই ইউ, এটা একটা ব্যবহার। গেট দিয়ে দুইভাবে বলা যায়। ঠিক আছে, এখন হ্যাভ দিয়ে দুইভাবে বলতে পারবেন, হ্যাভ দিয়ে দুইভাবে বলা যায়। এইটা হ্যাভেরটাও সহজ, যে আমি তোমাকে দিয়ে আমার রুম পরিষ্কার করাচ্ছি। আই এম হ্যাভিং, করাচ্ছি কন্টিনিউয়াস, আই এম হ্যাভিং মাই রুম ক্লিনড বাই ইউ।
ঠিক আছে, আম হ্যাভিং মাই রুম ক্লিনড বাই ইউ, আবার আম হ্যাভিং ইউ ক্লিন having মাই রুম। you to না, হ্যাভের ক্ষেত্রে টু ব্যবহার করা লাগবে না, শুধু গেটের ক্ষেত্রে আচ্ছা টুটা ব্যবহার করব। ঠিক আছে, yes হ্যাভ দিয়ে কিন্তু দুইভাবে বলা যায়, গেট দিয়ে দুইভাবে বলা যায়। আরেকটা বলতে পারবেন মেক দিয়ে, আম মেকিং, তারপর যদি বলেন ব্যক্তিবাচক দিয়ে দেন যে আম মেকিং, I'm making you to clean my মেকের পর room মেকের পরে ব্যক্তিবাচকটা ইউজ করেন, এটাই বেটার হবে। ঠিক আছে, আম মেকিং ইউ ক্লিন মাই রুম, you ক্লিন মাই রুম। clean my room মেকের ক্ষেত্রে আর হচ্ছে হ্যাভের ক্ষেত্রে টুটা ব্যবহার করা লাগবে না। ঠিক আছে, গেটের ক্ষেত্রে শুধুমাত্র টুটা গেটের ব্যবহার ক্ষেত্রে করতে হবে, গেটের ক্ষেত্রে টুটা ব্যবহার করতে হবে। আর যদি বস্তুবাচক অবজেক্ট আগে দেন তাহলে সবগুলাতেই ভার্ব থ্রি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন এটা। আচ্ছা, একটা সেন্টেন্স বলবো ভাবে, এই 5টা উপায়ে বলবেন একটা সেন্টেন্স। ঠিক আছে, আচ্ছা, আমি তোমাকে দিয়ে আমার গাড়ি মেরামত করাবো। I will I get will get my car I uh, will get my car রিপেয়ার্ড, prepared by repaired repaired হ্যাঁ রিপেয়ার্ড by you বাই ইউ একবার। আচ্ছা, তারপর I get আই উইল গেট, I will get you you to টু do you হ্যাঁ my car টু repair রিপেয়ার মাই repair কার, my car টু রিপেয়ার মাই to কার। হ্যাঁ, repair my car আচ্ছা, এখন হ্যাভ দিয়ে বলেন। have হ্যাভ দিয়ে বলার ট্রাই করেন। আই উইল হ্যাভ, দেখেন আই উইল হ্যাভ মাই কার রিপেয়ার্ড বাই ইউ। ঠিক আছে, এখন that যদি ইউটা সামনে আনি তাহলে আই উইল হ্যাভ ইউ, আই উইল হ্যাভ ইউ রিপেয়ার মাই কার। ঠিক আছে, repair আবার my car হ্যাঁ 4টা গেল। আবার মেক দিয়ে বলতে পারেন আই উইল মেক ইউ রিপেয়ার মাই কার, আই উইল মেক ইউ repair my car রিপেয়ার মাই কার। ঠিক আছে, এই 5ভাবে বলতে পারেন একটা আগে, অর্থ কিন্তু চেঞ্জ হবে না। সবগুলো বলার হচ্ছে আহ, আপনার পারপাস হচ্ছে আপনার সবগুলো জানানো। ঠিক আছে, একটা দুইটা ইউজ করতে পারেন, সমস্যা নাই, সবগুলো জানা থাকা ভালো। যে সেন্টেন্সের যদি একটা সেন্টেন্স দেখেন যেন ধরতে পারেন যে এটা অর্থ এরকম, এজন্য সবগুলো দিয়ে বলা। ব্যবহার কিন্তু সবগুলাই হয়। ঠিক আছে, একটা যদি দেখেন কোনো বইয়ে বই পড়তে যাবেন দেখবেন যে ব্যবহার সবগুলা দিয়েই হচ্ছে, সবগুলা দিয়েই করতেছে, এজন্য সবগুলো দিয়েই বলার, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। ঠিক আছে, আপনি একটা ব্যবহার করবেন যেটা আপনার জন্য সহজ লাগে আর কি, ওটা দিয়ে ব্যবহার করেন, আর জানা থাকা ভালো সবগুলা। ঠিক আছে, আচ্ছা, আমি আরেকটা ভার্ব চেঞ্জ করে দেই, এটা দিয়ে বলার ট্রাই করেন। আচ্ছা, আমি আমার চুল কাটাবো। I will I will get get haircut my hair I cutting will my hair cut আই উইল গেট মাই হেয়ার কাট, আমি নাপিতকে দিয়ে আমার চুল কাটাবো। I will get I will my hair get my hair by hair of cut by by barber হ্যাঁ, আই উইল গেট মাই barber হেয়ার কাট বাই বারবার। আচ্ছা, এটা এটা হচ্ছে আমি নাপিতকে দিয়ে আমার চুল কাটাবো, এটা হচ্ছে আরেকবার বলেন গেট দিয়ে। I will get to আই উইল barber গেট, I will get my my hair hair cut by as I will get to আই উইল গেট বারবার barber to my hair টু কাট মাই হেয়ার। to cut my hair sorry ঠিক to আছে, cut my hair গেট দিয়ে দুইভাবে বলা I যায়। will get my hair cut by a barber. আচ্ছা, গেট দিয়ে আমি দুইবার আবার বলে দিতেছি যে কিভাবে বলবেন। আই উইল গেট মাই হেয়ার কাট
বাই বারবার, ঠিক আছে? আই উইল গেট মাই হেয়ার কাট বাই বারবার। আর বারবারটা যদি আগে দেন তাহলে আই উইল গেট বারবার টু কাট মাই হেয়ার, আবার কাট মাই হেয়ার, টু কাট কাট মাই মাই হেয়ার, হেয়ার। ঠিক আছে? হ্যাভ দিয়ে সেম, হ্যাভ দিয়ে সেম, আই উইল হ্যাভ মাই হেয়ার কাট বাই বারবার, ঠিক আছে? বাই আবার বারবার। হ্যাভ দিয়ে বললে কিন্তু গেটের পরে যেরকম টু ব্যবহার করেছি এখানে টু ব্যবহার করতে হবে না। আই কিছু হবে উইল না, আই আই উইল উইল হ্যাভ হ্যাভ বারবার কাট মাই হেয়ার, বারবার কাট মাই হেয়ার, আই উইল হ্যাভ বারবার কাট মাই হেয়ার, ঠিক আছে? তারপর মেক কাট দিয়ে মাই হেয়ার। আই উইল মেক আই উইল মেক বারবার কাট কাট মাই মাই হেয়ার হেয়ার, বাই বারবার। আই উইল মেক বারবার কাট মাই হেয়ার, ঠিক আছে? ব্যক্তিবাচকটা আগে দিয়ে দিবেন। আই উইল হ্যাভ, আই উইল মেক বারবার কাট মাই হেয়ার, ঠিক আছে? আচ্ছা, আমি আমার কাপড় ধৌত করাচ্ছি। I am getting my my Watch. clothes washed. আমি আমার কাপড় তোমাকে I'm দিয়ে ধৌত getting my করাচ্ছি। clothes washed. I'm getting my clothes washed. আই এম গেটিং মাই ক্লোথ ওয়াশড। আমি Right, তোমাকে right. দিয়ে আমার কাপড় ধৌত করাচ্ছি। I am I getting am getting getting my you clothes washed by you. হ্যাঁ, clothes জি। my washed. আচ্ছা দেখেন, আই এম গেটিং মাই ক্লোথ ওয়াশড বাই ইউ, এটা একভাবে। Washed by আই এম you. গেটিং ইউ টু ওয়াশ মাই ক্লোথস, এটা একভাবে, দুইভাবে বলা যায়। তারপর হ্যাভ দিয়ে দুইভাবে বলেন দেখি। I am আই এম I'm হ্যাভিং, having my clothes হ্যাঁ, washed. ওয়াশড বাই ইউ, Having I am having you uh to I am না, having ওয়াশ you মাই ক্লোথস, wash my clothes. হ্যাঁ, গুড। প্রথমটা হচ্ছে আই এম হ্যাভিং মাই ক্লোথ ওয়াশড বাই ইউ, Wash. তারপরে হচ্ছে আই এম হ্যাভিং ইউ ওয়াশ মাই ক্লোথস, ঠিক আছে? তারপর মেক দিয়ে I may আই এম মেকিং I will make ইউ I'm making ইউ I'm making you you ওয়াশ wash মাই my ক্লোথস, clothes. wash my আই এম মেকিং ইউ ওয়াশ মাই ক্লোথস, আমি তোমাকে দিয়ে আমার কাপড় ধৌত করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি বুঝাচ্ছি, আমি তোমাকে বুঝাচ্ছি, মেক দিয়ে বলেন এটা। I'm making I'm understand you. I'm making ইউ আন্ডারস্ট্যান্ড, you you I'm understanding. make, আই এম You মেকিং understand. ইউ আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? আই এম মেকিং ইউ I আন্ডারস্ট্যান্ড। am making understand. হ্যাঁ, I এখানে am দেখেন শুধু, making হ্যাঁ, understand এখানে you. কিন্তু বস্তুবাচক অবজেক্ট নাই, তার মানে কিন্তু আমরা বস্তুবাচক অবজেক্ট এখানে ব্যবহার করতে পারবো না। আই এম মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? এটা গেট Understand. দিয়ে বলেন তো, গেট দিয়ে। I'm getting you I'm understand getting টু you. আন্ডারস্ট্যান্ড, আই এম I'm গেটিং getting ইউ, I'm to getting understand. to you understand. আই এম গেটিং You ইউ টু understand. আন্ডারস্ট্যান্ড, You to understand. ঠিক আছে? গেট দিয়ে বললে আগে একটা টু ব্যবহার করতে হবে, আর হচ্ছে যদি মেক দিয়ে বলি তাহলে হচ্ছে টুটা ইউজ করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, সে আমাকে কাঁদাচ্ছে। He is he is sorry. হি ইজ মেকিং He's He is making মি cry. ক্রাই, He is making me cry. হি ইজ মেকিং মি ক্রাই, ঠিক আছে? অথবা হি ইজ গেটিং মি টু ক্রাই, হি ইজ মেকিং মি ক্রাই, অথবা হি ইজ গেটিং মি টু ক্রাই, সে আমাকে কাঁদাচ্ছে, Cry. দুইভাবে বলা যায়, ঠিক আছে? আচ্ছা, সে আমাকে শিখাচ্ছে, আর এটা তো সহজেই বলতে পারি, He is teaching me. হি ইজ টিচিং মি, সে আমাকে শিখাচ্ছে। এখানে কিন্তু পজিটিভ ভার্বই আছে আলাদা, ঠিক আছে?
এই জন্য হচ্ছে আর পজিটিভ করার কোনো দরকার নাই। আচ্ছা, সে আমাকে হাসাবে। দেখেন, সে আমাকে হাসাবে, He is laughing. সে আমাকে হাসাবে। He will make me লাভ, laugh. ইউ উইল মেক মি লাভ। হ্যাঁ, আর যদি গেট দিয়ে বলি, He will get me to laugh. টু লাভ, ইউ উইল গেট মি টু লাভ। ঠিক আছে? To love. আচ্ছা, আমি তোমাকে স্বপ্ন দেখাবো। I will I make your will dream. walk I will make your your dream. dream. আই উইল মেক ইউ ড্রিম। আবার গেট দিয়ে যদি বলি, I will get I you will to get I your will dream. get. Your dream. আই উইল গেট ইউ I will get you টু to ড্রিম। ঠিক আছে? আই উইল গেট ইউ I'll get you টু ড্রিম। to dream. You to dream. আচ্ছা আচ্ছা, ক্লাসটা ক্যান্সেল হয়ে যাবে, আমি নতুন করে লিংক দিচ্ছি, হ্যাঁ? সবাই কাইন্ডলি রিজয়েন করে নেন। Get you to